আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে ক্ষমতার থেকে তাড়ালাম কেন? কেন? ঘটনাটা একটু খুলে কোন তো ইমাম সাহেব, সবাই জানুক বিষয়টা। তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন। মুফতি সাহেব, হাওয়া কিন্তু মানব শরীরের জন্য খুবই উপকার। আরে ভাই, সম্পূর্ণ কথা না শুনে চিল্লাইন না। হাওয়া যেমন শরীরের জন্য খুবই উপকার, তেমনি হাওয়ায় হয় কিন্তু অনেক কিছু দোল খায়, তেমন কথাই জানালেন চিত্রনায়ক রিয়াজ। আর দোলনায় দোল খাওয়া থেকে শুরু হয়ে যায় কিন্তু প্রেমের হাওয়া। কথা শিখা না, কথা হচ্ছে বিএনপির শাসনামল কিন্তু বাংলাদেশের মানুষ ভোলেনি। তারা ক্ষমতায় বসেছিল 2001 থেকে 2006 পর্যন্ত। তখন সোশ্যাল মিডিয়া না থাকার কারণে বিএনপির অনেক অপকর্ম মানুষ এখনো জানে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলার মানুষ শেখ হাসিনার দুঃশাসন দেখেছে, কিন্তু বিএনপির দুর্নীতি দেখেনি। একদম ঠিক কথা। কিন্তু বিএনপিও যে আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম না, তার কিঞ্চিত পরিমাণ আপনাদের মাঝে আজ তুলে ধরবো। গুড। আর হ্যাঁ, এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিএনপির দুর্নীতি নিয়ে ভিডিও থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বিএনপি কতটা দুর্নীতিবাজ একটি দল। বোঝা গেছে? চলুন তাহলে এবার মূল ভিডিও শুরু করা যাক। মুফতি সাহেব, বিএনপির আমলে কি কি মামলা হইতো আদালতে, একটু আমাকে খুলে কন তো। ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। তো হিসাব করে দেখলাম শেখ হাসিনা সব চুরি করেছে, শুধু খাম্বা চুরি করি নাই। জ্বালায়ের বাসি নে বাপু, শেখ হাসিনা খাম্বা চুরি হলি তাহলে তো মানুষ এখন কত খাম্বা হাসিনা। তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু লোকে খাম্বা হাসিনা না বলে লোকে কিন্তু এখন বলে দুষ্টু হাসিনা। দুষ্টু হাসিনা কান্দে রে, ভাই মারো মুঝে, মারো মুঝে, মারো। পত্রিকায় প্রতিদিন আসতো হেডলাইনে, কি? এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। তার মানে হচ্ছে সুশীল সমাজ জেনে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একই মুদ্রার এপিট আর ওপিট মাত্র। দুই দলই ক্ষমতায় থাকাকালীন সময়ে লুটপাট দুর্নীতি চালিয়েছে সর্বত্র। একদম ঠিক কথা। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যারা কথা বলে তারা কখনোই নীতিবান নয়। তাদের কি আসে যায় দেশের অস্তিত্ব হয় যদি ক্ষয়। ঠিক বলেছো। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, মুফতি সাহেব এরা আর কেউ নয়, বিএনপির সোনার ছেলেরা। বিএনপির সোনার ছেলেরা নয়, ওগুলো হচ্ছে বিএনপির প্লাস্টিক, না প্লাস্টিক বললেও ভুল হবে, ওগুলো হচ্ছে বিএনপির করোনার মতো ভাইরাস ছেলেরা। চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, এরা নাকি আবার ক্ষমতায় এসে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর। বলেন কি? ক্ষমতায় আছে এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসাও বি, সে কি করবে? সেও চুরি করবে। হটাও বি, বসাও সি, সে কি করবে? সেও চুরি করবে। জ্বালায়ের বাসে নে বাপু, স্বাধীনতার পরেতে এ পর্যন্ত যারাই বাংলাদেশের ক্ষমতার গদিতে বইছে সব শালারাই চুরির গাড়ি মারিছে। ওই দাড়ি ছাটা গোফেয়াটা লোক যদি ক্ষমতার গদিতে বসে, এ দেশে চুরি ছাড়া আর কিছু হবে না। তাই আপনার মহামূল্যবান ভোটটি দেওয়ার আগে একবার নয় শতবার ভাববেন যে আপনি কোন চোরকে ভোট দিচ্ছেন, নাকি কোনো ন্যায়ের প্রতীক ইসলামের সৈনিক রাসূলের আদর্শ যার ভেতরে রয়েছে তাকে ভোট দিচ্ছেন।